আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকজন তারকা দলটির সংসদ সদস্য হয়েছিলেন, কয়েকজন আবার সক্রিয় ছিলেন মাঠের রাজনীতিতে। সরকার পতনের আন্দোলনেও তারা ছাত্র জনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন তারা। এর মধ্যে ছাত্র আন্দোলন নিয়ে ফেরদৌস, আরাফাত, রিয়াজ সহ বেশ কয়েকজন শিল্পীর গোপন কথোপকথন ফাঁস হয়েছে। কি আছে সেই ফাঁস হওয়া কথোপকথনে, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সরকার পতনের এক দফা এক দাবিতে যখন মাঠে ছাত্র জনতা, তখন শিল্পীদের মধ্যে দুটি দল লক্ষ্য করা যায়। একদল যারা ছিলেন শিক্ষার্থীদের পক্ষে, অপর দল ছিলেন আন্দোলনকারীদের বিপক্ষে। দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে একটি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকে এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে সক্রিয় ছিলেন। সেই পরিকল্পনা থেকে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা নিয়মিত তথ্য আদান প্রদান করতেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামক ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজেরই কয়েকজন। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায় ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীর সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকেই ছিলেন, যাদের অবস্থান ছিল গেল জুলাইয়ে ঘটা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিয়েছিলেন। এর মধ্যে আন্দোলনে নামা ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা বলতেও শোনা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাসকে। এই গ্রুপে ছাত্রদের পক্ষ নেয়া নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক তারকা গণমাধ্যমকে জানিয়েছেন গ্রুপটি জুলাইয়ের মাঝামাঝিতে খোলা হয়, আর গেল 4 আগস্টের রাতে সেটি ডিলিট করা হয়। গ্রুপের অ্যাডমিনকে সেটি না বললেও জানা যায় গ্রুপটিতে সরব ছিলেন শোবিজের অনেক শিল্পী। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তারকা আরও বলেন, বিটিভিতে আগুন দেওয়ার পর যারা সেখানে গিয়ে আন্দোলনের বিপক্ষে কথা বলেন তারা সবাই গ্রুপটিতে সক্রিয় ছিলেন, তারাই হয়তো গ্রুপটি বানিয়েছিলেন। ভাইরাল হওয়া স্ক্রিনশটের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এই ঘটনায় আওয়াজ তুলেছেন, অনেকেই তাদের শাস্তির দাবি জানিয়েছেন। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একই সঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল সেই প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে এই গ্রুপের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথোপকথনের সত্যতা জানতে চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সরকার পতনের পর থেকেই তারা আড়ালে চলে গেছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।